আমার স্বামী সেও সাদরে গ্রহণ করে নিল তার প্রাক্তন স্ত্রীকে। সবকিছু এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। আমার ছোট্ট সাজানো সংসারটিতেই আজ আমি অস্তিত্বের সংকটে ভুগছি। 2025 আজ আমি জীবনের এমন একটি অবস্থানে রয়েছি যেখানে আমার কোনো কিছুর অভাব নেই। আমার স্বামী আমাকে ভীষণভাবে ভালোবাসে, কোনো কিছুর কমতি রাখে না। আমার সন্তান রয়েছে, রয়েছে স্বামীর উন্নত এক ব্যবসা। তবে যেই অতীতের কথা ভাবলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, যেই অতীতের কথা ভাবলে গা শিউরে ওঠে। আমার নাম শারমিন আক্তার, আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। ঘটনাটি সেই 2017-র। আমার পরিবারে আমরা 7 জন বোন, 2 ভাই এবং বাবা মা। আমার পরেও 3 জন অবিবাহিত বোন ছিল। সুতরাং তখন মাত্র আমি সদ্য ক্লাস 8ম শ্রেণীতে। সেই ক্লাস 6 থেকেই তারা আমাকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তারপর একদিন ঢাকা থেকে আমার এক চাচাতো বোন আমার জন্য একটি সম্বন্ধ নিয়ে আসে। সম্বন্ধটি ছিল এরকম: ছেলে বিবাহিত এবং স্ত্রী তারই বন্ধুর সাথে পালিয়ে গিয়েছে এবং অন্য কোথাও সংসার করছে। ছেলের পরিবার যেহেতু ঢাকায় স্থানীয় ছিল, সুতরাং আমার পরিবার এক্ষেত্রে কোনো প্রশ্নই উত্থাপিত করেনি। তারপর 1 সপ্তাহের মধ্যে আমাদের বিবাহের কার্য সম্পন্ন হয় এবং মানিকগঞ্জ থেকে ঢাকায় চলে আসি। তারপর ক্রমান্বয়ে সংসার করতে থাকি এবং সংসারের এক পর্যায়ে জানতে পারি যে ছেলে নেশায় আসক্ত। যেহেতু বিয়ে হয়ে গিয়েছিল, আস্তে আস্তে তার প্রতি আমি দুর্বল হয়ে যাই। এক কথায় মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে যাই এবং তার বড় বোনের মাধ্যমে আমাদের সংসার চলতো। খুঁটিনাটি বাড়ির প্রত্যেকটা কাজ আমি করতাম, তবু ভালো থাকতে চাইতাম। আমার পরিবার সচ্ছল ছিল না, তার উপর 3 বোন অবিবাহিত। সুতরাং এখানেই আমাকে ভালো থাকতে হবে, মানিয়ে নিতে হবে। তার বাবার পরিচর্যা থেকে শুরু করে তার 4 বোনের সংসার, বড় 4 বোনের সংসারও টুকটাক কাজ করে দিতাম। তবে যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা থেকে কখনোই নিজেকে দূরে রাখিনি। তারপর ঠিক বিয়ের 6 মাস পর আমি জানতে পারি যে আমি সন্তান সম্ভবা। তারপর আমার গর্ভে ছোট্ট একটি শিশু বেড়ে উঠতে থাকে। আমার স্বামীও ছিল বেশ খুশি। সে ছিল যথেষ্ট মায়াবী। তার এই মায়াবী মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নেওয়া সম্ভব ছিল। সে নেশায় আসক্ত, নেশা করত, বেকার ছিল, সবকিছু আমি মানিয়ে নিতাম, সবকিছু আমি মানিয়ে নিচ্ছিলামও। তারপরেই চলে আসে আমার জীবনে বিয়ের 7 মাসের মাথায় ভাগ্যের এক চরম উপহাস। যেই উপহাস আমার জীবনে এমন বিড়ম্বনা এনে দিয়েছিল, যার ফলে আমার জীবন সম্পূর্ণ থমকে গিয়েছিল। তার প্রাক্তন স্ত্রীর সেই পালিয়ে বিয়ে করা সংসারটা ভেঙে গিয়েছিল এবং তার প্রত্যাবর্তন ঘটেছে তার পূর্বের স্বামীর কাছে। আমার স্বামীও তার প্রথম স্ত্রীকে বেশ সাদরে গ্রহণ করে নেয়। সেই মেয়েটি আমার স্বামীর মেজ বোনের কাছে আশ্রয় গ্রহণ করে এবং তার সমস্ত কাজটাজ করে দিয়ে তাকে সম্পূর্ণ আয়ত্তে নিয়ে আসে। আমাদের বাড়িতে সবাই একসাথে থাকতো, তবে মেজ বোনের ছিল আলাদা বিল্ডিং এবং 3 বোন একসাথে থাকতো ভাইকে নিয়ে। যেহেতু তারাই আমাকে বিয়ে করেছিলেন, সুতরাং 4 জনই সর্বদাই আমার পক্ষে ছিলেন। তারপর থেকে, অর্থাৎ আমার বিয়ের 7 মাস থেকে শুরু হয়ে যায় আমার জীবনের এক অন্ধকার পর্যায়। আমার জীবন আধার থেকে কঠিনতর আধার নেমে আসে। কান্না করতাম, চিৎকার করে রবের কাছে জানাতাম, রবের কাছে দয়া ভিক্ষা চাইতাম, তবে কিছু করার ছিল না। আমার স্বামীকে সে সম্পূর্ণভাবে আয়ত্তে নিয়ে নিয়েছিল। তিনি তো আমার দিকে ফিরেও তাকাতেন না। বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল কিনা সেটাও সন্দেহের বিষয়। তবে কি সেই 7 মাসের ভালোবাসা মিথ্যে ছিল? তখন তো তার ভালোবাসা আমি বিন্দু পরিমাণও সন্দেহ করতে পারিনি। এত বেশি ভালোবেসেছিল সে আমাকে, যেই ভালোবাসা আজ এক মিথ্যে। পরিবারের কাছে জানানোর পর পরিবার আমাকে এভাবে বলেছিল, এটাই তোমার জীবন, এটাই তোমার যুদ্ধ, মেয়েদের জীবন এরকমই হয়, মানিয়ে নিতে হয়। মানিয়েই তো নিচ্ছিলাম। জীবনের সেই শুরু থেকে, জন্মের পর থেকে আজ পর্যন্ত সবকিছুই মানিয়ে নিচ্ছিলাম। তবে এই বিষয়টা তো একজন মেয়ের জন্য মানিয়ে নেওয়া কখনোই সম্ভবপর নয়। বিপরীতে থাকা মেয়েগুলো অনেক শক্তিশালী হয়। তাদের মধ্যে অন্যরকম এক জাদু থাকে, যে জাদুতে তারা পুরুষকে মুগ্ধ করে রাখতে পারে। পক্ষান্তরে আমি কেন পারছি না? আমি কেন বারবার ব্যর্থ হই? কেন দুর্ভাগ্য বারবার আমার জীবনেই চলে আসে? হ্যাঁ, এটাই তো ছিল আমার জীবন, এভাবেই তো এগোচ্ছিল, এটাই তো হয়ে গিয়েছে আমার জীবনের ধারাবাহিকতা।
কান্না এবং হতাশা। এটাকে তো স্বামীর সংসার বলে না, যেখানে স্বামী অনুপস্থিত। সারাক্ষণ দাসীর মতো পরিবারের কাজ করতাম এবং যখন অবসর পেতাম তখন জায়নামাজ বিছিয়ে চিৎকার করে রবের কাছে বলতাম, হে রব, এতটা দুর্ভাগা করে পৃথিবীতে প্রেরণ করলেন যেখানে নসিবে রয়েছে তীব্র যন্ত্রণা, ধাপে ধাপে ব্যর্থতা এবং এক বুক হাহাকার এবং তীব্র আর্তনাদ, যেই আর্তনাদের একমাত্র সঙ্গী হচ্ছেন আপনি। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ব্যর্থতা, প্রত্যেকটা অসফলতা, প্রত্যেকটা দুর্ভাগা সবকিছুর আপনি প্রত্যক্ষদর্শী। এইভাবে অঝোর ধারায় কান্না করতাম, রবকে বলতাম, হে আমার রব, আমার অবস্থার পরিবর্তন করুন। আমি আপনার উপর বিশ্বাসী, নিশ্চয়ই আপনি মহান, আপনি প্রজ্ঞাবান। এক মুহূর্তের মধ্যে আপনি আমার অবস্থার পরিবর্তন করতে সক্ষম। আমার শ্বশুর এবং তার বড় বোনেরা আমাকে বোঝাতেন, আশ্বস্ত করতেন যে এই মেয়ে থাকার মেয়ে নয়, সে চলে যাবে, সে তোমার জীবনে স্থায়ী হবে না, দেখে নিও, তুমি তোমার স্বামীকে পেয়ে যাবে খুব শীঘ্রই। এই কথাগুলো শুনলে যেন এক বুক দীর্ঘশ্বাসের মধ্যেও অনেকটা স্বস্তি অনুভব করতাম। সবাই এভাবে বলতো, তোমার সন্তানটা হতে দাও, দেখে নিও, তোমার স্বামী পাগল হয়ে তোমার কাছে ছুটে আসবে, বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও সে ছুটে আসতে বাধ্য। সুতরাং আমার ভেঙে যাওয়া সংসারে এটাই ছিল শেষ ভরসা এবং একমাত্র আশার স্থল। তারপর ঠিক 4 মাস পর আমার জীবনে নেমে আসে তীব্র আধার এক অধ্যায়ের। এতটাই আধার ছিল সেই রাতটি যে এখনো যদি সেই রাতটির কথা ভাবি আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। এখনো আমার পায়ের তল থেকে মাটি সরে যায়, কতটা অন্ধকার জীবন পার করে আমি এখানে এসেছি। সেদিন রাতে আমার গর্ভে ক্রমান্বয়ে বেড়ে ওঠা বাচ্চাটি নষ্ট হয়ে যায় এবং ডাক্তার এর কারণ বলেছিলেন যে তীব্র মানসিক অশান্তি এবং হতাশায় এরকমটি হয়েছে। আমার বিপরীতে থাকা সেই মানুষটি যথেষ্ট আনন্দিত ছিল। কোনো মানুষ এগিয়ে আসেনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কেন সকলেই জানতো এটাই ছিল আমার শেষ ভরসা, এটাই ছিল আমার জীবনের শেষ আশা। বারবার, হাজারবার পরাজয় স্বীকার করছি, এটাই তো ছিল আমার জীবন। এখন আমার হারানোর ভয় নেই, কোনো কিছু হারানোর নেই, একমাত্র আমার জীবনটা রয়েছে মৃত্যুর দলিল। আমার ঠিক মনে আছে সেদিন রাতে সেই মায়াবী পুরুষটি সারা রাত আমার পাশে ছিলেন। একটি মিনিটের জন্য সে তার চোখ দুটো বন্ধ করেনি। তারপর থেকে তার আমার প্রতি একটু করুণা হয় এবং হয়তো এই করুণার বশবর্তী হয়ে সে মাসে একবার হলেও আমার কাছে আসতেন। তবে সারা দিন, সারাক্ষণ, প্রত্যেকটা মুহূর্তে তার প্রথম স্ত্রীর পাশেই থাকতেন তিনি। তারপর একদিন দেখি আমার স্বামীর প্রথম স্ত্রী বাহিরে চেঁচামেচি করছে। বের হয়ে তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। সে আমাকে উল্টো জিজ্ঞেস করছে, তোমার স্বামী কোথায়? তারপর আমি প্রতি উত্তর করলাম এবং বললাম, সেটা তো তোমার থেকে ভালো করে কেউ জানবে না। এবং সে বলল, আসো আমার সাথে। তারপর অন্য একটি বাড়িতে যেয়ে দেখি সে অন্য একটি সুন্দরী মেয়ে নিয়ে রুমে শুয়ে আছে। এটা দেখে তো আমি হাউমাউ করে কাঁদতে শুরু করেছিলাম এবং আমার স্বামীর প্রথম স্ত্রী সেই মেয়েটির চুল মুট করে টেনে হিচড়ে তাকে বাহিরে নিয়ে আসে। যা কিছু আমার জীবনে ঘটে চলেছিল সবকিছু যেন আমার কাছে এক দুঃস্বপ্ন। এবং স্বামীকে প্রশ্ন করব, সে সেই অবস্থায়ও ছিল না, সে ছিল তীব্র মাতাল অবস্থায়। ব্যাস, জীবনে অনেক কিছু মেনে নিয়েছি, জীবনের বিপর্যয়গুলো মেনে নিতে নিতে আজ আমি ক্লান্ত। মেনে নিলাম সে বেকার, মেনে নিলাম সে নেশায় আসক্ত, মেনে নিলাম তার প্রথম স্ত্রীকে। এখন এটাও মেনে নিতে হবে যে সে লম্পট এবং চরিত্রহীন। শুনছেন তো আপনারা কতটা কাঙ্গাল এবং বিধ্বস্ত এক নসিব নিয়ে আমি পৃথিবীতে জন্মেছি। তিনি এখন আমার কাছে আসা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। মেনে নিলাম, সবকিছু মানিয়েই তো নিচ্ছি। তারপর 2 মাস পর জানতে পারি তার প্রথম স্ত্রী সন্তান সম্ভবা মা হতে চলেছেন। এতটুকু বয়স আমার, মাত্র 16। এই বয়সে আমি পৃথিবীতে এসে হাঁপিয়ে পড়েছি। এ যেন এক দুর্ভাবনা, এ যেন এক দুঃস্বপ্ন। সব কিছু আমার বিপরীতে হচ্ছে। আশা, ভরসা সবকিছু যেন আগুনে ছাই হয়ে যাচ্ছে। এখন এমন এক পরিস্থিতির উদ্ভব ঘটেছে যেখানে আমি মানিয়ে নিলেও কেউ আমাকে মেনে নিবে না। তার কাছে এমনিতেই ছিল মোহ, তার উপরে সে মা হতে চলেছে। তার কাছে অনেক শক্তি, অনেক ক্ষমতা, সবকিছু সে নিজের দিকে আকর্ষণ করতে পারে। তবে আমার কাছে কোনো ক্ষমতা নেই। আমার রব, বিধাতা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনিও বারবার আমাকে পরিত্যাগ করছেন। তিনি বারবার আমাকে বুঝিয়ে দিচ্ছেন এই পৃথিবীতে কোনো কিছু আমার জন্য নয়, সবকিছু আমাকে ছেড়ে যাবে।
কোনো কিছুই আমার থাকবে না। তারপর একদিন আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে এই অনাগত শিশুটির জীবন যেন দুর্বিষহ না হয়ে যায়। এই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলাম। তারপর আল্লাহ তাআলা আমাকে রক্ষা করে ফেললেন। তবে এই মানসিক যন্ত্রণা আমি আর দীর্ঘায়িত করতে চাই না, তাই অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কোথাও যাওয়ার তো জায়গা নেই এবং মৃত্যু এতটা সাহসীও আমি নই, সুতরাং বাবা মার কাছে ফিরে গেলাম। তারা প্রথমে আমার কষ্ট বুঝতে না পারলেও পরক্ষণে তারা বুঝে নেয় যে তাদের সন্তান ভালো নেই। আমি এটা ভালো করেই জানতাম। আমার প্রস্থানে কোনো মানুষ বিন্দু পরিমাণ চিন্তিত হবেন না, বরং তারা আনন্দিতই হবেন বটে। তারপর ঠিক 1 মাস পর আমার জন্য অনেক উপরের একটি সম্বন্ধ আসে। ছেলে ব্যবসা করে, তারা শালীন মার্জিত এবং গরিব ঘরের, যে কথাবার্তা শুনে শাশুড়ির সেবা যত্ন করবে এরকম একটি মেয়ের সন্ধানে ছিল। তারপর ছেলে আমাকে দেখে বেশ পছন্দ করে এবং আমার অতীত জেনেও আমাকে প্রত্যাখ্যান করেনি, আমাকে গ্রহণ করে নেয়। এই ছেলেটি এ যেন স্বয়ং এক ফেরেশতা, আল্লাহ তাআলা যাকে আমার জন্য প্রেরণ করেছেন। এই যেন এক মহামানব, যার প্রত্যেকটা আচরণ আমাকে মুগ্ধ করে। আমার বিয়ের 8 বছর, আমাদের সন্তান রয়েছে, কখনো সে বিন্দুমাত্র কপাল কুঁচকে বা বিরক্তি বোধ করে আমার সাথে কথা বলেনি। আমার অতীত নিয়ে প্রশ্ন উত্থাপন তো দূরের কথা, আমার অতীতকে আমাকেই কখনো মনে করতে দেয়নি, আমি কখনো মনে করতে পারিনি এতটা সুখে এবং আনন্দে এই মানুষটি আমাকে রেখেছেন। বিয়ের 1 মাসে আমি তার মায়ায় আবদ্ধ হয়ে যাই, তার প্রেমে গভীরভাবে নিজেকে আবদ্ধ করে ফেলি। যেখানে আমি দীর্ঘ 1 বছর গৃহবন্দী ছিলাম, সেখানে আমরা প্রতি উইকেন্ডে বেড়াতে যাই, ঘুরতে যাই, এমন কোনো জায়গা নেই সে যেখানে আমাকে ঘুরতে নিয়ে যায়নি। এবং খুব শীঘ্রই শ্বশুর শাশুড়ি, আমরা স্বামী স্ত্রী সন্তান সবাই একত্রিত হয়ে হজে যাব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। হে আমার বোনেরা, আপনারা জানেন কেন আজ আমি ফাতেমা এডুকেশন টিউটোরিয়ালের সুদূর এক অতীতের এক বিপর্যস্ত অন্ধকার অধ্যায়ের আপনাদের সামনে উপস্থাপন করলাম? কারণ আমি চাই আমার প্রত্যেকটা বোনেরা জানুক কষ্টের পরেই রয়েছে স্বস্তি, এবং আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যে নয়। আল্লাহ তাআলা বলেছিলেন না, খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। হে আমার বোন, আপনারা জানুন আমি আজ এতটা আনন্দিত, আমার জীবনে এতটা সুখী, যা আমি অতীতে কখনো কল্পনাও করতে পারিনি। তবে দেখুন, আমার অন্ধকার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। রাত যতটাই বড় হোক, রাত যতটাই আঁধার হোক, সকাল ঘটবেই ঘটবে, সকাল হবেই হবে। সুতরাং বোনেরা আমার, যখন দেখবেন আপনার সাথে কষ্টের চরম ধাপ অতিক্রম হচ্ছে, তখন বুঝে নেবেন এর থেকে 1000 গুণ সফলতা, এর থেকে 1000 গুণ সম্মান আপনার রব আপনার জন্য অপেক্ষা করাচ্ছেন। এই বলে আজ আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি। আমার সন্তান, আমার স্বামী এবং আমার পরিবারের জন্য দোয়া প্রার্থী। আপনারা কখনোই ভেঙে পড়বেন না, নিরাশ হবেন না, সাহায্য আসবেই। মনে রাখবেন আল্লাহ তাআলার পরিকল্পনা সর্বদাই অতিশয় উত্তম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শারমিন বোন আমার, মহান রব আপনাকে অনেক কষ্টের পথ অতিক্রম করিয়েছেন। নিশ্চয় আল্লাহ তাআলা মহান এবং তার এই নামের সম্মান তিনি রেখেছেন। আলহামদুলিল্লাহ। বোন আমার, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো তা আমি ভাষায় চয়ন করতে পারছি না। আপনি এত চমৎকার চমৎকার মেসেজ দিয়েছেন আমার মুসলিম দিনী ভাই বোনদের জন্য, তা সত্যিই বিরল। এবং ধন্যবাদ জানাচ্ছি ফাতেমা এডুকেশন টিউটোরিয়ালে এত চমৎকার শিক্ষণীয় এবং অনেক কিছু গ্রহণীয় এত সুন্দর একটি ঘটনা প্রেরণ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। সর্বদা ভালো থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ সত্যিই মহান।